যারা ডায়াবেটিসে আক্রান্ত অথবা যাদের বাবা-মা, আত্মীয়স্বজন ডায়াবেটিসে আক্রান্ত, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি দেখলে আপনি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। অনেকের দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, তবে তারা জানে না যে তাদের টাইপ 1 ডায়াবেটিস হয়েছে নাকি টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস দুইটা ভাগ করেই আপনাকে ওষুধ মেনটেন করতে হয়। কারো শুধু মুখে খাওয়ার ওষুধেই ডায়াবেটিস মেনটেন করা যায়, আবার কারো ইনসুলিন নিয়ে মেনটেন করতে হয়। কাদের মুখে ওষুধ খেতে হবে আর কাদের বাধ্যতামূলক ইনসুলিন নিতে হবে সে বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। টাইপ 1 ডায়াবেটিস কি আর টাইপ 2 ডায়াবেটিস কি সে দুইটা বোঝাচ্ছে। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে আমরা যে খাবার খাই সে খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজটা হচ্ছে আমাদের শরীরের জ্বালানি। প্রথম অবস্থায় সেই গ্লুকোজটা আমাদের রক্তের মধ্যে থাকে। সেই রক্ত থেকে কোষের ভিতরে যাওয়ার জন্য ইনসুলিন নামের হরমোনের দরকার হয়। সেই ইনসুলিনটা আমাদের অগ্ন্যাশয় থেকে তৈরি হয়। সে অগ্ন্যাশয় থেকে ইনসুলিনটা যখন কোষের মধ্যে কাজ করে তখন আমাদের রক্ত থেকে গ্লুকোজটা কোষের ভিতরে যেতে পারে। যখন সে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়, ইনসুলিন তৈরি হয় না, শরীরের মধ্যে ইনসুলিন থাকে না, তখন তাকে টাইপ 1 ডায়াবেটিস ধরা হয়। আবার যখন অগ্ন্যাশয় ঠিকমতো ইনসুলিন তৈরি করতেছে, শরীরে ইনসুলিন পর্যাপ্ত আছে, কিন্তু ইনসুলিন কাজ হচ্ছে না, কোষ সেটাকে কাজ করতে পারতেছে না, ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যার কারণে আমাদের গ্লুকোজটা কোষের মধ্যে যেতে পারে না, তখন তাকে টাইপ 2 ডায়াবেটিস ধরা হয়। এখন আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যে টাইপ 1 ডায়াবেটিস কেন হয় আর টাইপ 2 ডায়াবেটিস কেন হয়। প্রাথমিক পর্যায়ে আমরা আরবিএস টেস্টের মাধ্যমে ধারণা করতে পারি যে টাইপ 1 ডায়াবেটিসের ধরন কেমন আর টাইপ 2 ডায়াবেটিসের ধরন কেমন। টাইপ 1 ডায়াবেটিসের ব্লাড সুগার সবসময় বেশি থাকবে। আমরা যদি গ্লুকোমিটার দিয়ে আরবিএস দেখি, খালি পেটে টাইপ 1 ডায়াবেটিস যাদের তাদের থাকবে 10 থেকে 20-এর ভিতরে, আর ভরা পেটে 20-এর উপরে থাকবে, 30+ হয়ে যাবে। অনেক সময় গ্লুকোমিটারে তাদের পয়েন্ট দেখাবে না, ওভার হয়ে যাবে। টাইপ 2 ডায়াবেটিস যাদের তাদের 7 থেকে 10-এর ভিতরে থাকবে খালি পেটে, আর ভরা পেটে 10 থেকে 20-এর ভিতরে থাকবে। আরও কনফার্ম হওয়ার জন্য ল্যাব টেস্টের মাধ্যমে শিওর হওয়া যায় যে আমার টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস। এখন আসি চিকিৎসা ব্যাপারে। টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা কেমন চলে। যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের মাস্ট বি ইনসুলিন নিতে হবে। যাদের টাইপ 2 ডায়াবেটিস তারা মুখে খাওয়ার ওষুধ খাবে। অনেকেই একটা জিনিস ভুল করেন দেখি, যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তারা ইনসুলিন নিতে চান না, তারা মুখে খাওয়ার ওষুধ খেয়ে ইনসুলিন কন্ট্রোল করতে চান, কিন্তু এটা সম্ভব নয়। মুখে খাওয়ার ওষুধে আপনার ব্লাড সুগার কমবে না, ডায়াবেটিস কমবে না। কেন কমবে না? কারণ আপনার শরীরে তো ইনসুলিন নাই। সুগার কমাইতে গেলে ইনসুলিন দরকার। মুখে খাওয়ার ওষুধ দিয়ে তো আপনার ইনসুলিনের ঘাটতি পূরণ হবে না, তাই আপনাকে ইনসুলিন নিতে হবে। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস তাদের শরীরে ইনসুলিন আছে, এখন শুধু কাজ হচ্ছে ইনসুলিনটাকে কাজ করানো। ইনসুলিনটা যেহেতু তার শরীরে কাজ করে না, সেটাকে কাজ করাইতে হবে। তার জন্য মুখে খাওয়ার ওষুধ খেতে হবে, মুখে খাওয়ার ওষুধ দিয়ে সেই ইনসুলিনটাকে কাজ করাতে হবে, তাহলেই তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে মুখে খাওয়ার ওষুধ দিয়ে। আর যারা ইনসুলিন নেন টাইপ 1 ডায়াবেটিস, তারা কখনো মুখে খাওয়ার ওষুধ খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করবেন না, এতে কন্ট্রোলে আসবে না। আপনার যদি টাইপ 1 ডায়াবেটিস হয়েই যায় তখন আপনি কি করবেন?
আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন। লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে প্রথম অবস্থায় তো আপনি ইনসুলিন নেবেন, লাইফস্টাইল চেঞ্জ করতে থাকবেন। আস্তে আস্তে যখন দেখবেন যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে, যেহেতু এটা ভালোর দিকে আসে, আপনার একসময় ইনসুলিন আবার তৈরি হবে। যখন আপনার ইনসুলিন তৈরি হবে তখন দেখবেন যে আপনার ডায়াবেটিসটা অনেকটাই কমের দিকে আছে। ব্লাড সুগার যখন অনেকটা কমের দিকে থাকবে তখন আপনি মুখে খাওয়ার ওষুধ চালু করতে পারেন। তবে আপনার ব্লাড সুগার যখন বেশি থাকবে, হাই লেভেল থাকবে, তখন আপনি মুখে খাওয়ার ওষুধ দিয়ে ট্রাই করবেন না, তখন কমবে না। কারণ আপনার শরীরে তো ইনসুলিন নাই, তো মুখে খাওয়ার ওষুধ খেয়ে তো আপনার কোনো কাজ হবে না এখানে। আপনার যদি ইনসুলিন থাকতো শরীরের মধ্যে, তাহলে ওষুধ খেলে সেটা কাজ করত। যার কারণে আপনার ইনসুলিনই বাধ্যতামূলক নিতে হবে। ভিডিওটা দেখে তো আপনারা এতটুকু বুঝতে পারলেন যে কোন ধরনের ডায়াবেটিস থাকলে ওষুধ খেতে হবে আর কোন ধরনের ডায়াবেটিস থাকলে ইনসুলিনই মাস্ট বি নিতে হবে। এতটুকু তো আপনি বুঝতে পারলেন এখন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।